মা, আজ ভাবছি অফিসের ছুটির পর একটু মার্কেট যাব। আমার কয়েকটা জিনিস আনার আছে। মা, তোমার যদি কিছু কেনার দরকার থাকে আমাকে বলতে পারো, তাহলে একেবারে নিয়ে আসবো। না রে তমজিৎ, আমার কোনো জিনিসের দরকার নেই। তুই তোর মতন জিনিসই কিনে আনিস। তারপর তমজিৎ অফিসে চলে গেল। মা রান্না করতে করতে দেখলো সবজি অনেকটাই কম আছে, আর ফল তো একদমই নেই। দেখেছো, সবজি ফল ঘরে কিছুই সেরকম নেই। আর ছেলেটাকে বললাম আমার কিছুই লাগবে না। এবার কি করব? কোন ভোরে ছেলেটা অফিসে চলে যায়, তখন তো বললেও আনতে পারবে না। এবার কি হবে? কেন ওকে দেখে বললাম না? আচ্ছা, তাহলে অফিস ফেরো তোকে একটা ফোন করে বরং বলে দেব। বিকেলবেলা তমজিৎকে মা ফোন করে বললেন, তমজিৎ, তুই অফিসে যাওয়ার সময় আমি একদম খেয়াল করিনি। তুই কিন্তু আসার সময় একটু বাজারে যাবি, একটু ফল সবজি এগুলো একটু কিনে আনবি। ঘরে কিন্তু একদমই নেই, তখন তোকে বলতে একদম ভুলে গেছি। আনবি কিন্তু মনে করে। আচ্ছা ঠিক আছে মা, আমি নিয়ে যাব। যাই তাহলে সবজি কিনে তারপর ফলের দোকানে যাব। তমজিৎ সবজি কিনে ফলের দোকানে গেল এবং দোকানে গিয়ে দোকানদারকে বলল, কাকু, আমাকে সব রকম ফল কিছু কিছু দিন তো। কিন্তু আমার কাছে অত ক্যাশ হবে না, ফলের সব টাকা অনলাইনে পেমেন্ট করব। নেবেন তো? না না, দিন না, তাতে কোনো অসুবিধা হবে না। কাকু, আমাকে একটু ফল দেবেন? তোর সাহস তো মন্দ না, তোর কাছে ফল কেনার জন্য টাকা আছে? না কাকু, আমি না খুব গরিব। আমার কাছে ফল কেনার মতো একটাও টাকা নেই। তাহলে যা এখান থেকে। টাকা নেই, মেয়ের আবার ফল খাওয়ার শখ দেখো। বাজার থেকে ফলের বদলে পেঁয়াজ চেয়ে খা গিয়ে। টাকা নেই, ফল খেতে এসেছে, যত সব। যা এখান থেকে। মেয়েটা তখন খুব মনে কষ্ট নিয়ে ফলের দোকান থেকে চলে গেল। কিছু দূর যেতে যেতেই মেয়েটাকে তমজিৎ ডাকতে লাগলো, কেননা ফল কাকুর দোকানে তমজিৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনেছিল। এই যে মেয়ে, শোনো শোনো, তোমার নাম কি গো? মেয়েটা ঘুরে তাকাতেই, হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। তোমার বুঝি খুব খিদে পেয়েছে? চলো, আমি তোমাকে কিছু খাইয়ে আনি। ফল কাকুর ওভাবে তোমাকে বলাটা একদম উচিত হয়নি। না বাবু, আমার একদম খিদে পাইনি। আমি আমার জন্য কিচ্ছু চাইনি। বাড়িতে আমার মা বাবা খুব অসুস্থ, তাই তাদের খাওয়ার জন্য একটু ফল চেয়েছিলাম। একটু ফল পেলে হয়তো আমি আমার মা বাবাকে খাইয়ে সুস্থ করতে পারতাম, তাই। মেয়েটার মুখে এসব কথা শোনার পর তমজিতের খুব খারাপ লাগলো। তখন তমজিৎ বলল, এই নাও, এখানে কিছু সবজি ও ফল আছে। তুমি তোমার মা বাবাকে একটু খাইয়ে সুস্থ করো এবং এই টাকাটা রাখো ওনাদের চিকিৎসার জন্য। দেখবে তোমার মা বাবা আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে উঠবেন। না বাবু, এটা তো আপনি আপনাদের জন্য কিনেছেন, এ আমি নিতে পারবো না। এভাবে বলতে নেই বোন, আমি তোমার দাদার মতন। দাদার কথা শুনবে না তুমি? না নিলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। ঠিক আছে দাদা, আপনি যখন বলছেন, আপনি আমার কাছে ভগবান তুল্য। আমি আপনার সব জিনিস নেব। দাদা, আপনার মতনও ভালো লোক এই পৃথিবীতে এখনো আছে। তমজিৎ তার বাজারের সব কিছুই মেয়েটাকে দিয়ে দিল, আর সেদিন সে কিছু না কিনেই বাড়ি চলে গেল। কি রে, বাজার থেকে কিছুই আনিসনি? তোকে ফোনে বলে দিলাম যে। জানো তো মা, সবই কিনেছিলাম, কিন্তু ফলালার দোকানে ফল কিনতে গিয়ে একটা গরিব মেয়েকে দেখলাম। টাকার অভাবে তার অসুস্থ মা বাবার জন্য ফল কিনতে পারছিল না। ফল কাকুর থেকে কিছু ফল চেয়েছিল, ফল কাকু তো দিলই না, তার উপর তাকে খুব অপমান করলো। আমার দেখে খুব খারাপ লাগলো, তাই আমি আমার কাছে কেনা সব সবজি ফল ওকেই দিয়ে দিয়েছি। এরকম ভালো কাজের সুযোগ সবসময় আসে না রে তমজিৎ, ঠিক করেছিস। তাহলে দেখলে তো বন্ধুরা, দুস্থ লোকদের একটু সাহায্য করাই আমাদের পরম ধর্ম। বন্ধুরা, এইবার তোমাদের জন্য মজাদার দুটো প্রশ্ন আছে। বলো তো, তমজিতের মা তমজিৎকে ফোন করে বাজার থেকে কি কি আনতে বলেছিল? আর গরিব মেয়েটি বাজারের ফলালার থেকে কার জন্য ফল চেয়েছিল? উত্তর দুটো যদি জানা থাকে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করো, আর
সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।